ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করার ঘটনায় এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারিয়েছে রাশিয়া। তবে এই ঘটনাকে মস্কোর নীতি নির্ধারকেরা ভিন্ন চোখে দেখছেন। ট্রাম্পের এই দুঃসাহসিক অভিযান আসলে গ্রেট পাওয়ার পলিটিক্স বা জর্জার মুলুকতার নীতিরই প্রত্যাবর্তন, যেখানে প্রভাবশালী রাষ্ট্রগুলো নিজের আঞ্চলিক বলয়ে বিনা বাধায় আধিপত্য বিস্তার করতে পারে। রাশিয়া বর্তমানে কারাকাসে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে এতে রাশিয়ার জন্য যেমন ঝুঁকি রয়েছে, তেমনি রয়েছে বড় সুযোগও। মার্কিন হস্তক্ষেপে ভেনেজুয়েলার তেল বাজার উন্মুক্ত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যেতে পারে, যা সরাসরি রাশিয়ার অর্থনীতিতে আঘাত হানবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে মাদুরোর পতনের ফলে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরে যাবে। এতে পুতিনকে ইউক্রেন শান্তি আলোচনায় ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিতে আগের মতো চাপ সইতে হবে না। এছাড়া মাদুরোকে বন্দী করার ঘটনা পুতিনের সামনে এক কঠোর বাস্তবতাকে তুলে ধরেছে। ট্রাম্পের সামরিক অভিযানের নিখুঁত ও দ্রুত কার্যকারিতা প্রমাণ করেছে যে রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অনেক বেশি সক্ষম। সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া, ইরান, ককেসাস এবং এখন ক্যারিবিয়ান অঞ্চলেও ক্রেমলিন তার মিত্রদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে আসলেও মাদুরোকে যখন মার্কিন কমান্ডোরা তুলে নিয়ে যাচ্ছিল, তখন রাশিয়াকে কেবল পার্শ্ব চরিত্র হিসেবেই দেখা গেছে। রাশিয়া ভেনেজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে, যা ফেরত পাওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে। ভেনেজুয়েলার খনিজ তেল ও গ্যাসের উপর রাশিয়ার বিশাল বিনিয়োগ ও অনুসন্ধানের অধিকার এখন ঝুঁকির মুখে পড়ল। 2024 সালের মে মাসেও পুতিন ও মাদুরো এক নিরাপত্তা চুক্তিতে সই করেছিলেন, কিন্তু ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে রাশিয়ার খোদ নিজের অর্থনীতি ধুঁকছে। ফলে রাশিয়ার কাছে এখন ভেনেজুয়েলার চেয়ে ইউক্রেন সংকট এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মাদুরোর আগে সিরিয়ার আসাদ সরকার এবং আর্মেনিয়ার ক্ষেত্রেও রাশিয়ার একই ধরনের নিষ্ক্রিয়তা দেখা গেছে। আসাদ এখন মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে রয়েছে, আর আর্মেনিয়া রাশিয়ার বলয় ছেড়ে ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি করেছে। রাশিয়ার কেউ কেউ আশা করছেন ভেনেজুয়েলা যেন আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম হয়ে দাঁড়ায়, যাতে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর চাপ কমে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।